মার্কাটারি ক্রিকেটে দারুণ একটা শুরু এনে দেয়া কিংবা টেকনিক্যাল ক্রিকেটে যে কোনো পরিস্থিতি ম্যানেজ করতে ডেভিড ওয়ার্নারের জুড়ি মেলা ভার, কিন্তু আইপিএলে কি যে হলো কে জানে। টি-20 বিশ্বকাপের আগে আইপিএল সিজনটা কাটালেন যাচ্ছে তাই ভাবে, অন্তত ওয়ার্নারের সাথে এমন কিছু যায় না। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারে ৮ ইনিংসে ব্যাট করেছেন, এসেছে মাত্র ১৬৮ রান, গড় ২১। তাকে নিয়ে হতাশ হতেই পারেন, তবে যার তেমনটা সবচেয়ে বেশি হওয়ার কথা তিনি অজি ওপেনারের স্বদেশী দিল্লির কোচ রিকি পন্টিং। কিন্তু মজার ব্যাপার, ওয়ার্নারকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তাই করছেন না সাবেক অজি কাপ্তান, কারণ তার পারফরমেন্স অ্যানালিসিস করে এমন আউট অফ ফর্ম হওয়ার প্রসেসটা দেখেছেন বেশ কাছ থেকেই। পন্টিং বলছেন, ওভারঅল আইপিএল সিজনটা খারাপ কাটলেও ওয়ার্নারের শুরুটা কিন্তু ভালোই ছিল। প্রথম ৩ ম্যাচে তার এভারেজ ৪৫-এর কাছাকাছি, স্ট্রাইক রেটও ১৪৫ ছুঁই, কিন্তু এরপর থেকেই খেই হারান অজি ওপেনার। পন্টিং এর কথা, প্রথম ৩ ম্যাচ খেলার পরেই ওয়ার্নারের পার্টনার মিচেল মার্শ ইনজুরিতে পড়েন, তার আইপিএলটাই শেষ হয়ে যায়, ফিরে যেতে হয় বাড়ি। তারপর ওয়ার্নারও কেন যেন হারিয়ে ফেলেন নিজের মোমেন্টাম। একটা পর্যায়ে তাকেও ভুগতে হয় ইনজুরির সাথে, তাই ঠিক অফ ফর্ম নয়, কপাল তো সেই আইপিএলে এবারে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপেও কি তেমন কিছুই হবে? পন্টিং বলছেন, ওয়ার্নারের পজিশনে তাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন ব্যাটার সারা দুনিয়ায় নেই। অজি জার্সিতে ওয়ার্ল্ড কাপ মিশনেই নিজের রঙে ফেরা এই ওপেনারের জন্য সময়ের ব্যাপার মাত্র। কেবল ওয়ার্নার নয়, বিশ্বকাপ মানেই জ্বলে ওঠা, ব্যাপারটা যেন মিশে আছে পুরো অস্ট্রেলিয়ার সাথেই। তাই তো মূল আসরের আগে যতই অফ ফর্ম থাকুক, আসুক ইনজুরির আঘাত, মাইটি অজিজ আর অলওয়েজ মাইটি দেয়ার। খালিদ জামিল, ৭১।